আজকে পুঁই শাকের ঘন্ট করব। পুঁই শাকের ঘন্ট দেখুন কত রকমের আয়োজন নিয়েছি পুঁই শাক ঘন্ট করার জন্য। প্রথম থেকে দেখেন বন্ধু পুঁই শাকের ঘন্ট করার আয়োজনগুলো। ঠিক আছে, তো প্রথম বন্ধু আমি এই যে সোমবার দিচ্ছি পাঁচফোড়ন অল্প করে, তার সাথে তেজপাতা, তার সাথে শুকনো লঙ্কা, তার সাথে অল্প করে পেঁয়াজ। ঠিক আছে, তার সাথে যে মাছের মাথা, তার সাথে মাছের মাথা দিলাম, দিয়ে এখন এই মাছের মাথাটাকে ভালো করে ফ্রাই হবে। ঠিক আছে, তার সাথে এই যে রসুন কুচিয়ে দিলাম, গ্যাসটা একটু জোরে বাড়িয়ে দিতে হবে, হালকা আছে। এরপরে নারকেল কুড়িয়ে দিলাম। দেখুন আমাদের রান্নার কত আইটেম, দেখেছেন তো বন্ধু কেন আমাদের রান্নার টেস্ট হবে না। এই যে নারকেল দিয়ে দিলাম এর মধ্যে। ঠিক আছে, তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা, দেখেছেন তো পুঁই শাক রান্না করতে কত সরঞ্জাম লাগে। এমনি পুঁই শাকটা হয় না ভালো। ঠিক আছে, মনের মতন পুঁই শাক রান্না করতে গেলে এইভাবে খাবেন বন্ধু, মুখে লেগে থাকবে। এরপরে নারকেল কিছুটা আরও রেখেছি, নারকেলের দুধ দিয়ে ইসে করবো, কি না বলে চিংড়ি মাছের মালাইকারি হবে, দেখতে পাবেন। এর মধ্যে আছে মোচা, বেগুন, মূলো, আলু, কুমড়ো, তারপরে হচ্ছে কি নাম বলে থোড়। ঠিক আছে, এদের পটল সমস্ত দিয়েছি এর মধ্যে। এর মধ্যে একটু হিং দিয়ে দেবো, হিং না দিলে বন্ধু ভালো লাগবে না, পুঁই শাকের ঘন্টার মধ্যে কিন্তু হিং চাই। হিং দিয়ে দিলাম। এই যে নুন দিয়ে দিলাম বন্ধু, অল্প করে নুন। হলুদ, দিয়ে এই যে পুঁই শাকটা ঢেলে দিলাম। দেখেছেন এক কড়াই পুঁই শাক হয়ে গেল, এক কড়াই। দেখুন বন্ধু কত বড় কড়াই, এক কড়াই পুঁই শাক। দেখেছেন আমাদের কত আয়োজন হয় প্রতিদিনই। এই পুঁই শাক রান্না করতে কত কিছু সরঞ্জাম করলাম, এমনি কি আর কাস্টমারের মুখে লেগে থেকে রান্না। এর মধ্যে সর্ষে দিয়ে দিলাম, সর্ষের গুঁড়ো। ঠিক আছে, তার উপরে একটু কাঁচা তেল দিয়ে দেবো, হালকা করে কাঁচা তেল। দিয়ে বন্ধু গ্যাসটা একটু সিমে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখলাম, আস্তে আস্তে হয়ে যাবে। এইভাবে বন্ধু পুঁই শাক বানাবে, তাহলে মুখে লেগে থাকবে। আর না হলে ওই ছেলাপালা মতন রান্না করলে ছেলাপাতা মতনই লাগবে, মনের মতন পুঁই শাক খেতে হবে না। পুঁই শাক রান্না করতে গেলে এরকম সরঞ্জাম করবে মনের মতন। এর পরবর্তীকালে চিংড়ি মাছের মালাইকারি হবে, ইঁচড় চিংড়ি হবে, সব দেখাবো বন্ধু। টাটা, বাই বাই।